বাবার পায়ে হাত থেকে যদি চুমা খাওয়া যায় কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ বললেন না? আজ বর্তমান দেশের যুবকেরা মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না, শ্বশুর আর শাশুড়ির পায়ে যাবাদান খালি হাত লাগায় আর চুমা খায়। যেই জায়গা নেকি আছে ওই জায়গা বাদান হাত যায় না, যেই জায়গা নেকির বাদান খবর নাই ওই জায়গা খালি খামসা খামচি করে। কথা কয় না, কথা কয় না। নেকি আছে কোথায় আর নেকি খোঁজে কোথায়? কথা কন। মা বাবার পায়ের নিচে 100% নেকি। সুবহানাল্লাহ জোরে কন। মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে স্যান্ডেল। মা বাবা গলে বসে না, আব্বাক ডাক দেয় ও আব্বা, মাক ডাক দেয় এ মা, শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা জান, আম্মা জান। আসলে কি জান? যেই জায়গা যান সেই জায়গা নাই প্রাণ, আর যেই জায়গা নাই প্রাণ ওই জায়গা রাখে যান। বর্তমান দেশের যুবকেরা শ্বশুর শাশুড়ির উপরে ভরসাশীল হয়ে গেছে। আমরা যারা স্বামী আছি, প্রত্যেকটা স্বামী আগে মা, তারপরে বাবা, তারপরে শ্বশুর শাশুড়িকে আমরা সম্মান করি। শ্বশুরকে বাবার মতো শ্রদ্ধা করি, শাশুড়িকে মার মতো শ্রদ্ধা করি। বাংলাদেশের 90% মহিলা শ্বশুর আর শাশুড়িকে মানিয়ে নিতে পারে না। কথা কন। শ্বশুরকে শ্বশুর বলে মানিয়ে নেয় না, বাবা হিসেবে মেনে নেয় না, শাশুড়িকে মা হিসেবে মানিয়ে নেয় না। না তাই যদি না হয়তো বিয়ের আগে মা বাবা ছাড়া ছেলে বসেই নেয়। মার হাতের এক লোকমা খাবার না খালি তার পেটই ভরে না। বিয়ে হয়া 6 মাস নাই হইতে হইতেই তুমি মা বাবার থেকে ভিন্ন করে ফেলাইলে। মনে হয় ওই সমস্ত বোক গরুর, খাঁটি গরুর দুধ দিয়ে গোসল করা, তাহলে ঘরের মধ্যে ঢুকুই। কি লক্ষ্যের কাম করছে এতদিন ছেলে আমার সাথে, আর যেই তুমি এসে সময় পাইলে না ওবেই ছেলেকে ভিন্ন করে ফেলাইলে। তাহলে তুমি কি ধরনের মহিলা? না এই গ্রামে এই মহিলা নেই কে? আমার ভাইয়ের, আমার কয়েল গাতের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার, আমার মনে কোনোদিন আঘাত দিও না, ব্যথা দিও না। হরজতে আপনার ইসুফ আলাইহিস সালামের, হরজতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা তুমি নেক বেটা দাও, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বললেন বন্ধুরে তুমি আমার কাছে নেক বেটা চাইলে, আল্লাহ উত্তর দিল ফাবাসারনাহু ফি গোলামিন হালিম। আল্লাহ বললেন ফি গোলামিল হালিম, আমি আল্লাহ গোলাম বানাবো। সুবহানাল্লাহ তো জোরে কর। আমার আল্লাহ বললেন, আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করলো। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না, ঠেটা শয়তানের বেটা। রাস্তা দিয়া যায় বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আল্লাহ তো কম পেট না, তুমি বেটা বৃদ্ধি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ বললেন হে ইব্রাহিম আলাইহিস সালাম আমি একটা নেক সন্তান দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম বাদান গর্ভের থেকে নেক সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বললেন না? এই সন্তান দান করবার পর, এই সন্তান যখন দান করলেন, এই সন্তান যখন জন্মগ্রহণ করলেন, বড় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদানা, বলে নিয়তে বদন শুনতে হবে। এবার ইসমাইল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলে মা রে ইসমাইল কবে আসবে? কয় জানি না। কয় যদি ইসমাইল আসে বলিও ঘরের চৌকর যেন পাল্টাইয়া দেয়। এটা ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, বিবিকে বলে বিবি রে কেউ কি বাড়িতে আসছিল? কয় আসছিল। কয় কে? কয় জানি না। কি বলছে? কয় যাবার সময় কিচ্ছু বলে নাই, একটা কথা বলছে ঘরে চৌকট ভালো না, চৌকট যেন পাল্টাইয়া যায়। ইসমাইল আলাইহিস সালাম কান্দে, বিবি রে যেই মানুষটা আসছিল ওনা হলো আমার বাবা, আমার বাবার সাথে সুন্দর ব্যবহার করো নাই বিদায়, এই জন্যই বাবা চৌকট বদলাতে কয় নাই, তোরে বদলাতে কইছে। যা যা। আবার ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন, ওটা ওই রকম। কয়টা করলেন? 7 নম্বর বিবাহ করলেন। করবার পরে বইয়ের নাম হলো আমেনা।
ডেকে ডেকে বলতেছে বিবি আমেনা। এবার বাবাকে খবর দিল, বাবা আমি আবার বিয়ে করছি, তোমার পুত্রবধূ দেখে যাও, দোয়া করো। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পর বাড়িতে গেছে। আল্লাহর কি কাম, ইসমাইল আলাইহিস সালাম ওই দিন বাদান বাড়িতে নাই। কথা বুঝতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম দরজা নক করলো, বাড়িতে কি কেউ আসো? কে গো আপনি? আমি একজন মুরব্বী। আপনি যদি মুরব্বী হন আপনার নামটা কি? আমি তো আপনাকে চিনি না, দেখিও নাই, আপনার পরিচয় দেন। এবার বলে আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালাম হন, আপনি হলো আমার শ্বশুর আব্বা। তাড়াতাড়ি আসুন আব্বা, আপনার ছেলে বাসায় নাই, চিল্লাইয়া কল মারহাবা। এবার বিবি আমেনা দৌড়ে আসে, শ্বশুর হাত পায়ে ধরছে, দড়িয়ে সঙ্গে সঙ্গে শ্বশুরকে সালাম দিছে, কপালে একটা চুমো দিছে, দাঁড়িয়ে ধরিয়ে চুমো মারছে। সুবহানাল্লাহ। তো বাবা আপনার ছেলে বাড়িতে নাই, আমি আপনার কি খেদমত করব? এই যে পাথর আছে, পাথরের উপরে আপনি পাটা রাখুন, সুন্দর করে আপনার পাটা আমি ধৌত করা দে। শ্বশুরে পাথরের উপরে দাঁড় করাইয়া পুত্রবধূ পাটা ধোয়া দিয়া, মাথার চুল দিয়া শ্বশুরের পাটা বাঁধার মশা দিয়েছে। সেই জায়গার নাম হলো বাদান মাকামে ইব্রাহিম। ওই পাথর এখনো আপনার সৌদি আরবের প্রেসিডেন্ট বাদান কাছের গিলাস দিয়ে বাদান সুন্দর করে ঢেকে রাখছে। হাজিরে হজে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সাবা বাদান ওই জায়গা বাদান দেখতে পায়। সুবহানাল্লাহ বললেন না? ছোট্ট একটা জায়গা কাছের গিলাস দিয়ে বাদান দেখে রাখছে, হাজার হাজার মানুষ যা বাদান দেখে আসছে। ওইটাই হলো ইব্রাহিম আলাইহিস সালাম কই পাথরের উপরে দাঁড় করাইছিলেন। আর পানি দিয়ে আপনার পাটা ধৌত করা দিয়ে মাথার চুলটা মুছে দিছে। আল্লাহ বললেন, এ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার পুত্রবধূ জমজমার পানি দিয়ে আপনার পাটা ধৌত করাইয়া মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিছে। এটা কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত রাখার জন্য আমি আল্লাহ এই পাথরের উপরে আপনার পায়ের ছাবা আমি আল্লাহ তুলে দিয়ে রাখতাম। আমার ভাইরা, এবার ইসমাইল আলাইহিস সালাম বাসায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলো, মা ছেলের জন্য অপেক্ষা করলাম, আমি তোর অপেক্ষা করতে পারবো না, আমি চলে যাবো গো মা। এবার যাবার সময় আপনার পুত্রবধূ যা শ্বশুরে হাত ধরে, আব্বা আবার কবে আসবেন? তাড়াতাড়ি আসেন, আপনার ছেলের সাথে আপনি তো দেখা করতে পারলেন না, আবার আসেন। বলে আল্লাহ যদি বাঁচা রাখে আসবো। তবে মা আমি একটা কথা বলবো মা, এবার আপনি আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম আসলে আপনি বলিও, আমার বেটা ইসমাইল আসলে তুমি বলিও, এবার ঘরের চৌকাট আর পালথান লাগবে না, চিল্লাইয়া কোন মারহাবা। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসছে। বাড়িতে নবী নবী একটা গ্রাম বের হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? দেখে বলে, বিবি রে বিবি কেউ কি আসছিল? বলে হ্যাঁ, এই বাড়িতে শ্বশুর আব্বা আসছিল, আপনার আব্বা আমার শ্বশুর আব্বা আসছিল। কই বিবি রে? আমার বাবা কই? ছোটবেলা আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। বিবি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কই? বলে স্বামী রে দেরি করে না, আব্বার জন্য কি করছো? কয় আসেন টাকা দেখেন, আব্বার এই পাথরের উপরে আমি বসাইছি, জমজমার পানি দিয়ে বাবার পা দুটো ধৌত করা দিছি, ওযু করা দিছি, পাটা ধৌত করা দিয়ে এরপরে মাথার চুল দিয়ে বাবার পাটা মোছা দিয়েছি। আর বাবা বাবার সময় বলে গিয়েছে, আমার বেটা ইসমাইল আসলে বলিও ঘরের চৌকট পাল্টানো লাগবে না। স্বামী গো, ঘরের চৌকটে তো কোনো গুণ ধরে নাই, আব্বা কেন এইটা বললো? এবার হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলে, বিবি রে ঘরের চৌকট পাল্টাইতে বলে নাই, ঘরের চৌকটের কথা বলে নাই। আমার বাবা বলেছে যত বউ, তিনটা বউ আমি পাল্টাইয়াছি, আল্লাহ বাবা নিষেধ করে গেছে আমার বেটা ইসমাইল যেন এই বউটা যেন না পাল্টা। এ বিবি আমার
আমার কাছে হযরত ইসমাইল আলাইহিস সালাম বাদান কি করলেন, হাত দুটি টান করে ধরলেন, আয় বিবি আয় আমার বুকে আয়, আমার আব্বার তুই খেদমত করেছিস। বিবি যখন আপনার বুকের সাথে মাথা টাকালেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম বিবির কপালে একটা চুমা গাল মারলেন, দুই গালে বাদান দুইটা চুমা দিলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন বাইরে যাইতেন, যাবার সময় বিবিকে ডাক দিতেন, যাবার সময় সালাম দেওয়ার আগে কপালে একটা চুমো দিতেন। সুবহানাল্লাহ বললেন না? আলী যেদিন শিকারে যাবে, আলী যেদিন শিকারে যাবে, একদিন আল্লাহর নবীর কাছে হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শিকারে যেতে চাই। আল্লাহর নবী বলে, আলী রে তুমি শিকারে যাবে, তবে যাও রে আলী, তুমি পূর্ব দিকে যাবে, উত্তর দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, দক্ষিণ দিকে যাও না। দক্ষিণ দিকে যদি যাও আলী তোমার বিপদ আসবে। কি আসবে? তবে আলী পশ্চিম দিকে যখন যাবা, যায়া দেখবে রে আলী, পশ্চিম দিকে যা লক্ষ্য করে দেখবে একটা দরবেশ বসে বসে গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির করতেছে। তোমার হাতে যে তরবারি থাকবে, তরবারি দিয়ে এই দরবেশটাকে তুমি হত্যা করে ফেলবে। হযরত আলী এই কথা বলিয়ে, আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরত আলী যুদ্ধের ময়দানে যখন আপনার শিকারে যখন যাবে, যাবার সময় বিবি ফাতেমাকে ডাক দিলেন, বিবি ফাতেমা আয় আমার বুকে আয়। এবার ফাতেমা কাছে গেলেন, হযরত আলী কপালে একটা চুমো দিলেন। সুবহানাল্লাহ বললেন না? যাবার সময় আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। যাওয়ার সময় হযরত আলী বিবিকে সালাম দিয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? কোন বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বউরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আরো জোরে। আমাদের বিবি কি সালাম দেয়? জোরে কোন, জোরে কোন। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বলে, আলী রে শিকারে যাবা, পূর্ব দিকে যাবে, উত্তর দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, দক্ষিণ দিকে যাও না। যদি যাও তোমার বিপদ আসবে। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ নবী তো নিষেধ করে নাই, বরং বলছে যদি যাও কিন্তু বিপদ আসবে। আল্লাহ তো আমাকে শক্তি দিছে, রণ কৌশলে ওখান থেকে আমি মুক্ত হয়ে আসবো। কথা বুঝতেছেন না? আলী পূর্ব আপনার বাদান ঝিকেরে বাদান গেলেন, যাইতে 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 লক্ষ্য করে দেখে, পূর্ব দিকে যা দেখে বাদান সুন্দর একটা পাখি আপনার গাছের ডালে বাদান বসে আছে। আলী মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর পাখি তো জীবনে কোনোদিন দেখি নাই, এই পাখিটাকে ধরবো, এই পাখিটাকে ধরবো, ধরিয়ে আমার বিশ্ব নবীর কাছে নিয়ে যাবো। হযরত আলী পাখিটা ধরতে যায়, পাখি লাফ দিয়ে আর এক ডালের উপরে বসে, আবার যায় আর এক ডালের উপরে বাদান বসে। পিছ পিছ যাইতে যাইতে লক্ষ্য করে দেখে এই পাখিটা আপনার মলের মধ্যে পড়িয়া ঠোকরা ঠোকরাইয়া বাদান মলগুনি খাচ্ছে। জোরে কান্না নাউযুবিল্লাহ। আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ তোমার সৃষ্টিতে এত সুন্দর যদি হয়, এত সুন্দর পাখি কিন্তু কেনই বা মলের মধ্যে পড়লো, কেনই বা মল ঠোকরা ঠোকরা খাচ্ছে? এই কথাটা আমার বিশ্ব নবীর কাছে আমি জিজ্ঞেস করবো। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা আমার, এবার হযরত আলী এই দৃশ্য দেখিয়ে বাদান দক্ষিণ দিকে বাদান চলে গেল, আপনার পশ্চিম দিকে গেল। পশ্চিম দিকে যাইয়া দেখে একটা বুড়ো মানুষ বাদান আপনার মাথার চুলগুনি পাকা, মাথায় হলো টুপি, গায়ে হলো জুব্বা, মাথায় আছে পাগড়ি, আপনার গাছের নিচে বসে বসে আল্লাহ আল্লাহর জিকির করতেছে। এবার এই দৃশ্য দেখার পরে আলী মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ নবী বলেছে, আলী রে গাছের নিচে একটা দরবেশ বসে বসে আল্লাহর জিকির করবে, আর তোমার হাতের তরবারি দিয়ে এই দরবেশটাকে তুমি হত্যা করবে। আলী মনে মনে চিন্তা করতেছে, এই দরবেশ তো কোনোদিন অন্যায় করে নাই, এই দরবেশ তো আল্লাহ আল্লাহ জিকির করছে, আর কেনই বা এই লোকটাকে আমি হত্যা করব, খুন করব? কারণ এই লোকটা তো কোনো দোষ করে নাই। আবার মনে মনে চিন্তা করতেছে, রসুল বলেছে রসুলের হুকুম মানা, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, রসুলের হুকুম মানাও ফরজ। সুবহানাল্লাহ কোন। রসুলের হুকুম মানা কি? জোরে কোন। আমার ভাইরা আমার, এবার আলী মনে মনে চিন্তা করতেছে, এখন যদি লোকটাকে হত্যা না করি তাহলে আমি তো আসামি হয়ে যাব।
গুনাহগার হয়ে যাব। হযরত আলীর তরবারি দিয়ে বাদান বাম কাঁধের উপরে বাদান কোপ বসলে বাদান ওই আপনার দরবেশের গর্দান তো কাটা দূরের কথা পশম পর্যন্ত কাটে না, আবার কোপ দিলেন বাদান পশম পর্যন্ত কাটে না। আলী অস্থির হয়ে গেল, আমি এত বড় যোদ্ধা, আপনার কোপ দিলাম পশম পর্যন্ত কাটে না। আলী আপনার এই তরবারিতে ডান পাশ থেকে তুলিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ডান পাশে কোপ মারছে, অমনি কল্লা যায় এক জায়গা পড়ছে, দত্তা বাদান আর এক জায়গা যা বাদান পড়ছে। এই জমিনে কল্লা যখন ছিটকে যখন দূরে পড়ে গেছে, আপনার এই দরের থেকে দুই ভাগে বিভক্ত হইয়া বাদান আপনার রক্ত প্রবাহিত হচ্ছে। এক ভাগ রক্ত আপনার জমিনে পড়ার সাথে সাথে কুকুর আর শুয়ার হইয়া বন জঙ্গলের মধ্যে খেউ খেউ আর গেউ গো করতে করতে বাদান চলে যাচ্ছে। আর এক ভাগ রক্ত বাদান আকাশের দিকে বাদান চলে যাচ্ছে। লোকটা আশ্চর্য হয়ে গেল, লোকটাকে যখন আমি হত্যা করলাম, হত্যা যখন করিলাম, আর এই লোকটার আপনার শরীর থেকে দুই ভাগে বিভক্ত হইয়া রক্ত প্রবাহিত হচ্ছে। এক ভাগ রক্ত জমিনে পড়ছে, কুকুর আর শুয়ার হইয়া গেউ গেউ আর কেউ কেউ করতে করতে বন জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। আলী দেখতেছে বাদান আশ্চর্য হয়ে যাচ্ছে। রক্তগুনি পড়ার সাথে সাথে কুকুর হচ্ছে, রক্তগুনি পড়ার সাথে সাথে বাদান শুয়ার হইয়া বন জঙ্গলের মধ্যে বাদান চলে যাচ্ছে। এই ওয়াজটা শোনার দরকার আছে না নাই? এবার হযরত আলী পূর্ব পশ্চিম দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দিকে গেলে রাসূল বলছে আলী রে সব দিকে যাবা, কিন্তু দক্ষিণ দিকে যাও না, যদি যাও তোমার বিপদ হবে। আলী মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রাসূল তো নিষেধ করে নাই, গেলে বিপদ হবে, আর বিপদে যদি বলি আল্লাহ তো আমাকে শক্তি কম দেয় নাই, আপনার রণ কৌশলে আমি ওখান থেকে চলে আসবো। আলী দক্ষিণ দিকে বাদান চলে গেলেন। যাইতে 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 বিরিয়াতে একটা গাছ দেখা যাচ্ছে বাদান, এই গাছের ডাল যায় বাদান আপনার 1.5 বিঘা ফাঁকা পড়ছে, ওখান থেকে বাদান আবার শেকড় হয়েছে। কথা বুঝতেছেন না? আবার উত্তর দিকে তাকা, একটা ডাল বাদান 1.5 বিঘা ওই ফাঁকে গেছে, ওই জায়গা বাদান শিকড় গাছছে। একটা গাছের বাদান প্রায় 32টা শেকড়, 32টা গোড়া। কথা বোঝে না? 32টা গোড়ার মধ্যে তাহলে একটা গাছের যদি 32টা গোড়া হয়, কোন গোড়াটা আসল হবে? গাছের গোড়া কাটলে তো বাদান সব গাছ মারা যাবে। কথা কয় না? কিন্তু ওই গাছের গোড়া আছে, কিন্তু আপনার যদি 32টার মধ্যে যদি 31টা যদি বাদান গোড়া কাটা যায়, একটা থেকে বাদান ওই গাছটা বাদান তাজা থাকবে। এখন বলুন আসল গোড়াটা বাদান কোন জায়গা? আমার ভাইয়ের আমার, আলী এইরকম করে গাছ দেখতেছে। আল্লাহ তোমার সৃষ্টিতে এত সুন্দর গাছ বৃক্ষ তুমি তৈরি করছো। এইরকম করতে করতে হঠাৎ করে একটা যুবক আসিয়া আলীর উপরে অজগবি আক্রমণ শুরু করে দিলেন। আলীর উপরে বাদান আপনার আঘাত করতে লাগলেন। এই দুইজনের মধ্যে বাদান তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। আলী মনে মনে চিন্তা করতেছে, আমি তো কোনো অন্যায় করি নাই, এই যুবকটা কেনই বা আমার উপরে এরকম করে আক্রমণ করলো। দুইজনের মধ্যে তুমুল আকারে যুদ্ধ করতে 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 হযরত আলী ওই যুবকের কাছে বাদান বন্দী হয়ে গেলেন। কি হলেন? আলীকে বেঁধে ফেললেন গাছের সাথে। আলী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ আমার বিশ্বনবী বলেছে আলী রে পূর্ব দিকে যাবে, উত্তর দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, দক্ষিণ দিকে যাও না, যদি যাও আলী তোমার বিপদ হবে। এখন তো আমি বিপদের মধ্যে পড়ে গেছি, কে আসবে, কে আসি আমারে উদ্ধার করিবে? এখন বলুন, নামাজ মানুষের সাথে কথা কয় কি কয় না? নামাজ মানুষকে সাহায্য করে। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা মানুষটাকে বাদান ফিরিয়ে আনে। সুবহানাল্লাহ বললেন না? আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জ্বর, পরে না হলো সালার সর, ছিলেই সেরা কাপড় পরে ল্যাংটা হয় হাইতে যায়। কথা বোঝেন না? কেউ যদি বলে লোকটা ল্যাংটা, আর একজন কয় ল্যাংটাও যদি হয় ভিতরে মাল আছে। কথা কয় না? কথা কয় না? আমি কই মাল আছে তাদের দেখতেইছি। আমাদের দেশে এই
এরকম কিছু লোক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়, হাইতে যায়, তারপরে লেয় বাজান, হাতে বাজান গাজা, এরপরে এরকম করে ডলে। কথা কয় না, কথা কয় আছে না নাই? গাজা এরকম হাতের তালুতে নিয়ে ডলে, তারপরে কলকের মধ্যে বাজান ভরে, তারপরে দেয় বাজান আগুন, তারপরে দেয় বাজান টান, বলে দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান হব। গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা বসছে। এইরকম বাদ পর আছে না না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দাদি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি 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 গাড়ি পাবি। এই যে বান্দারি করিলে দোয়া সিথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টার দি বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টার দি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে। একটা মাইকেই দেই, কথা কর না কে? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহমুখদের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকে তাজা রক্ত বলিঙ্কিতে করে দিয়ে এরবার ইসলামের মতো গুটিং করেছে। সিল্লে বলুন ঠিক কিনা? কি খুব খারাপ লাগতেছে? চলবে তো? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ চলান, টেলিভিশনের আলো চলান। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনে, হযরত আলী বাদন বন্দী হয়ে গেছে, মনে আছে? হযরত আলী আপনার গাছের সাথে বান্দা রয়েছে, হযরত আলী চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ আল্লাহ রসুল বলেছে আলী রে দক্ষিণ দিকে যায় না, যদি যা বিপদ আসবে। আল্লাহ নবীর কথা উপেক্ষা করে আমি বন্দী হয়ে গেলাম, কে আমার উদ্ধার করবে? কেউ তার আমার উদ্ধার করতে পারবে না। এবার আলী কাঁদতেছে আর মনে মনে চিন্তা করতেছে, এই জায়গা যদি মরে যায় কেউ আমার খবর নিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছাইবে না। আলী কান্দে। এমন সময় আলী লক্ষ্য করে দেখে পশ্চিম দিক থেকে দুইটা যুবক গুড়ি গুড়ি পায়ে বাঁধান, রান্না তরবারি হাতে নিয়ে বাঁধান আসতেছে। আসিয়া হযরত আলীর সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আলী রে তুমি বন্দী হয়েছো আমি শুনি, আমি তাড়াতাড়ি দৌড় আসলাম। আলী বলল কে তুমি? কয় আমি তোমার দুইজন বন্ধু। তোমরা যে আমার দুইজন বন্ধু, আমি তো কোনোদিন চিনি নাই। বলে আলী রে তুমি যদি না চেনো, আমি কিন্তু তোমারে চিনতে ভুল করি নাই, আমি হইলাম তোমার 2 রাকাত ফরজ নামাজ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। বলে আমি তোমার ফরজ নামাজ জীবন ভর আমি আল্লাহ আমি নামাজ আমাকে তুমি আদায় করছো, আমাকে তুমি পড়েছো, আদায় করেছো, আল্লাহর হুকুম মানছো, আর তুমি বন্দী, আমরা দুইজন সহ্য করতে পারি না, এখান থেকে তোমাকে মুক্ত করে নিয়ে যাবো। এবার ওই দুইটা যুবক, আপনার দুইটা যুবক ওই লোকের সাথে লড়াই করতে 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 বাদান ওই দুইটা যুবক বাদান বন্দী হয়ে গেলেন। বন্দী হলেন কয়জন? 3 জন ব্যক্তি বন্দী হলেন। এবার আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ রসুল বললেন, তারপরে 2 জন বন্ধু আমাকে মুক্ত করবার জন্য আসছে, 2টাও বন্ধু বন্দী হয়ে গেল, আর আমার মুক্তি হবে না। আলী কাঁদতেছে, পশ্চিম দিকে লক্ষ্য করে দেখে আরো 4টা যুবক রান্না তরবারি হাতে নিয়ে হযরত আলীর সামনে দাঁড়াইছে। দেখে বলে আলী রে চিন্তা করো না, তুমি বন্দী হয়েছো তাতে কি হয়েছে, আমরা খবর শুনছি, আর পরে আসছি, এখান থেকে তোমাকে মুক্ত করে নিয়ে যাব। আলী বলে আমি কোনোদিন তোমাদের দেখি নেই, তোমরা বন্ধু বলে ঘোষণা দিচ্ছ। এবার 4টে যুবক বলে আলী রে তুমি না চিনতে পারো, আমরা তোমাকে ভুলি নাই, আমি হইলাম তোমার জোহরের 4 রাকাত ফরজ নামাজ। চিল্লে এখন মারহাবা। আলী তুমি বন্দী হইবে আর জঙ্গলার মধ্যে কানবে, আমি নামাজ গোপনে থাকবো না, আমি ওপেন হইছি, আজকে তোমার সামনে দাঁড়াইছি, তোমাকে মুক্ত করে নিয়ে যাব। এবার ওই যুবকের সাথে 4 জন যুবক বাদান লড়াই করতে 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 4টা যুবক বাদান ওই জায়গা বন্দী হয়ে গেলেন। আলী সহ কয়জন?
হ্যাঁ 7 জন। আলী কাঁদতে আর বলে মওলা আর জীবনে মুক্ত পাবো না, যেই আছে সেই বন্দী হয়। কানতে কানতে পশ্চিম দিকে লক্ষ্য করে দেখে আরো 4টা যুবক রাঙা তরবারি নিয়ে বাদান হাজির হয়ে গেছে। কথা বুঝতে চান না? এবার বলে আলী রে কান্দ না, আমরা তোমার 4 জন বন্ধু। আলী বললেন তুমি তাড়াতাড়ি যাও, আরো 6 জন বন্দী আইসে বন্ধু আইসে বন্দী হয়েছে, তোমরা যদি বাঁচতে চাও তোমরা চলে যাও, আমার জন্য তোমরা বন্দী হয় না। কয় না না তোমরা কে? কয় আমি হইলাম তোমার 4 রাকাত আসরের নামাজ। এখানে কিন্তু আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে এই নামাজটা অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরিয়ে আনে। সুবহানাল্লাহ। তো কন্যাকে আমি এই সম্পর্কে আলোচনা করতে করতে এই আলোচনার দিকে বাদান চলে যাচ্ছি। এবার ওই 4 জন যুবক বাদান বন্দী হয়ে গেলেন। তাহলে কয়জন হইল? 11 জন বন্দী হইল। আরো 3 জন বাদান আসলো, সেটা হলো মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। সুবহানাল্লাহ কোন। ও 3টাও বাদান বন্দী হলো। তারপরে আসলো ইশারের 4 রাকাত ফরজ নামাজ, তারাও বাদান বন্দী হলেন। তাহলে কত হইল? 18 জন। ওই 17 রাকাত 17 জন বন্ধু একটার। আর হযরত আলী তালি হলো কয়জন? 18 জন। আলী চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ নবীর কথা শুনি নাই, আজ আমি বিপদে পড়ে গেলাম আল্লাহ। আর আমি মনে হয় বাড়িতে ফিরে যেতে পারবো না, বিবি বাল বাচ্চার মুখ আর জীবনে দেখতে পারবো না, বিশ্ব নবীর পাশে আর কোনোদিন দাঁড়াতে পারবো না। আলী কান্দে। আপনার পশ্চিম দিকে তাকা দেখে, ছায়া দেখে 30টা যুবক রাঙা তরবারি হাতে নিয়ে আলীর সামনে বাদান হাজির হয়ে গেছে। দেখে বলে আলী চিন্তা করো না, আমি কিন্তু তোমার বন্ধু। কয় তোমরা কেমন বন্ধু? জীবনে কোনোদিন দেখি নাই শুনি নাই। বলে আলী তুমি যদি না শোনো না দেখো, আমরা কিন্তু তোমাকে বলি নাই তুমি 30টা দিন রোজা রাখছো, অনাহারে থাকছো। 30টা রোজা তোমার 30 জন বন্ধু হয়েছি, বিপদে পড়িয়া আছো, তুমি বন্দী থাকবে আমরা চাই না। 30 বন্ধু আসিয়া আলীকে মুক্ত করে নিয়ে যাবে। 30 বন্ধু ওই যুবকের সাথে বাদান লড়াই করতে করতে 30 জন বন্ধু বাদান বন্দী হয়ে গেলেন। এর কি সুবহানাল্লাহ কর জায়গা? হ্যাঁ কর সুবহানাল্লাহ। আত্মা ছেড়ে দে কর। তাহলে কয়জন হলো? 17 আর 30 কত হয়? 37 47। বাহ, জ্ঞান তো ঠিকই আছে। 47 জন বন্দী হয়ে গেল। আমার ভাইরা আমার, এখন সেই 30 জন বন্দীকে বন্দী করলে আপনার আলী সহ 47 জনকে বন্দী করলেন। কেউ কোন শক্তিশালী কম না। কথা বুঝতে চান না? আর ওই যুবকটাকে, ওর এত বড় শক্তি, ওই যুবকটার নাম কি জানেন? আলী কান্দে আর বলে আল্লাহ আর জীবনে মুক্ত হব না। ইতিমধ্যে লক্ষ্য করে দেখে পশ্চিম পাশ থেকে একটা যুবক রাঙা তরবারি নিয়ে আসিয়া আলীর সামনে দাঁড়াইয়া বলো আলী চিন্তা করে না, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। আলী কয় মুক্ত করার আগে ছায়া দেখো, কয়জন বন্দী হয়েছে। তুমি যে মুক্ত করবে লেগে আইছো টাকা দেখো, এরা 5 জন 4 জন আইছে, 3 জন আইছে, 30 জন আইসা বন্দী হয়ে গেছে, আর তুমি একা শিগগির যাও। এবার ওই যুবক বলে আলী রে তুমি আমারে চেনো না, আমি তোমাকে মুক্ত করব। ওই যুবকটাকে যা ডেকে ডেকে বলতেছে তাড়াতাড়ি আমার বন্ধু আলীক ছেড়ে দে। কয় তুই কে? কয় আমি কে? তুই চিনিস না? তোকে চেনা ছেড়ে দেব। কয় তুই কে? বলে আমি হইলাম তোমার ইমাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এইবার ওই যে লোকটা শেষে যে যুবকটা আসতো ওইটা হলো হযরত আলীর ইমাম, আর যেই লোকটা সব মানুষকে বন্দী করছে ওইটা হলো বাজান শয়তান। কথা বুঝতেছেন না? দুইজনের মধ্যে লড়াই করতে করতে বাদান আপনার ওই ইমাম শয়তানটাকে বাদান দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আলীকে ওখান থেকে বাদান মুক্ত করে নিয়ে আসবেন। জোরকান মারহাবা। অতি ধরিলি নামাজ পড়িলি নামাজ, সারা জীবন বর নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর মাঠেতে, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। চিল্লাইয়া বলুন ঠিক কিনে। ওইভাবে নামাজ পড়ো
আমারও নবী যেইভাবে নামাজ পড়ছে ওইভাবে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে কোন মারহাবা।